মাতারবাড়িতে ভূমি অধিগ্রহণে ২৩ কোটি টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিনের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে এজাহার থেকে নিজের নাম মুছে দিয়েছেন তিনি। এই কাজে তাকে সহায়তা করেছেন তখনকার জেলা জজ সাদিকুল ইসলাম তালুকদার। মামলা তদন্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিনের দেয়া প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণে ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালে ১৯ নভেম্বর একটি মামলা হয়। এতে আসামি করা হয় কক্সবাজারের তৎকালীন ডিসি রুহুল আমিন সহ ২৮ জনকে। মামলা থেকে জালিয়াতির মাধ্যমে জেলা প্রশাসকের নাম মুছে দেওয়ার ঘটনা জানার পর আবারও মামলা করেন কাইসারুল ইসলাম চৌধুরী। সে মামলায় সোমবার ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় দুদক। ঘুষের বিনিময়ে এজাহার থেকে ১ নম্বর আসামির নাম বাদ দেওয়ার কাজটি করেন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার। এই ধরনের ঘটনা নজিরবিহীন বলছেন দুদকের আইনজীবী। একজন জেলা জজ সিনিয়র স্পেশাল জজের পাওয়ার নিয়ে এই কাজটা করেছেন, এটা অত্যন্ত দুর্নীতি, এটা জঘন্যতম অপরাধ আমরা মনে করি। এখন আমরা আশা করি বর্তমান সিনিয়র স্পেশাল জজ মহোদয়ের কাছে আমরা দুদক নিয়ে বিচার পাবে। জালিয়াতির এই ঘটনায় সহযোগিতা করায় আসামি করা হয়েছে বাদীপক্ষের আইনজীবী মুস্তাক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল এবং জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার জাফর আহমেদকে। মামলার বাদী জানান এরই মধ্যে তার জমিজমা দখল হয়ে গেছে। এছাড়া অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন তিনি। মাতারবাড়িতে আমার আসামির মুস্তাক আহমদ চৌধুরী এই নেতৃত্বে আমার জমি দখল করছে, একখানে জমি দখল করে অলরেডি বাড়ি করতেছে। ডিসি রুহুল আমিনের বিরুদ্ধে আরও একটি দুর্নীতি মামলা রয়েছে। সে মামলায় তিনি সহ অন্য আসামিরা জামিনে রয়েছেন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।